চাইলেই কি মায়াকে দেখতে পাবে আপা? মায়া তো তাই, যা দেখা যায়। সাহিত্য বলে কুহে লিখে। আমাকে যেমন দেখো তেমন হয়তো আমি না। আর তাই আমাকে যখন দেখবে না, তখনই হয়তো আমাকে জানবে সবচেয়ে বেশি। মায়া, তুই কই? সামনে আয়। আসবো আপা, তার আগে আমাকে একটু কি জানবে না? ইমরান সাহেব তো কাল বললেন অপরিচিত না জানা এক মেয়ে আমি। আজ না হয় আমার পরিচয়টুকু দেওয়া যায়। ঘর জুড়ে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, তার কোনোটায় আমি গ্রামের বালিকা, কোনোটায় আমি সেই কিশোরী যে চলে এসেছে ঢাকায়, খুঁজছে নিজের আশ্রয় আর নিজের একটা পরিচয়। বড় অদ্ভুত একটা জিনিস। মানুষ নিজের যে পরিচয় দিতে চায়, সবসময় বোধহয় তা দিয়ে উঠতে পারে না। ওই যে ছবিটা দেখছো, আমার প্রথম রেডিওতে গাওয়া। তারপর অল্প একটু চেনা জানা দু একটা শো, এরই মধ্যে রাশেদের সাথে আমার প্রথম প্রেম। রাশেদ, যাকে আমি ভালোবেসেছিলাম। রাশেদ, যাকে আমি ঘৃণা করি খুব। আমি চেয়েছিলাম আমার পরিচয় হোক আমি গায়িকা, আমি হই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। আমার কণ্ঠ শুনে হাসুক কাঁদুক লাখো প্রাণ। রাশেদের হাত ধরে আমি চেয়েছিলাম আমার লক্ষ্যে পৌঁছাবো। না, খুঁজলেও রাশেদের কোনো ছবি তোমরা পাবে না এখানে। আমি রাখিনি, কারণ আমি চাইনি রাশেদের ছবি তার মেয়ের কাছে পৌঁছাক, আমাদের মেয়ের কাছে পৌঁছাক। চমকে গেলে? রাশেদ আর আমার ভালোবাসার সম্পদ যখন আমার পেটে, রাশেদ তখনই আমাকে ছেড়ে চলে যায়। ভালোবাসার ভ্রূণটাকে আমি হত্যা করতে পারি, বিয়ে করে তাকে স্বীকৃতিও দিতে পারি। তাই পারি জমাই আমেরিকা। সেখানে আমি আমার ভালোবাসার পরিণতির জন্ম দিই, পাল্টে যায় আমার পরিচয়। এখন এই আমার পরিচয়। সত্যি বলছি, এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। কি মিষ্টি মেয়ে। এদিকে মা, এদিকে। কথা, ওর নাম কথা, কিন্তু জানো তো ও কথা বলতে পারে না। খাওয়ার পর আমরা ছাদে যাব। ছাদে গিয়ে আমরা তারা দেখব, চলন্ত রকেট দেখব, মিল্কি ওয়ে দেখব। তারপর ওখানে অনেকক্ষণ শুয়ে আমরা গল্প করব। আজকে তোকে আমি রূপকথার সব গল্প শুনিয়ে ফেলবো, বুঝলি? পাখির ছবি? জাহান্নামে যা ক্যারিয়ার। আমি কাছের লাভ দেখার আগে দূরের ক্ষতি দেখি ম্যানেজার সাহেব। কথা, মাফ করে দেবা। মাঝে মাঝে তোর কথা ভুলে যাচ্ছি। শুনতে পায় সব, বুঝতেও পারে সব, শুধু কথা বলতে পারে না।